আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরটিটিসি টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে আপনারা সঠিক নিয়মে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স দেখেন, জিমেল অ্যাকাউন্ট তৈরির জন্য প্রথমে আপনি যে ব্রাউজারের সাহায্যে আপনি নেট ব্যবহার করেন সেই ব্রাউজারটি প্রথমে ওপেন করে নেবেন। দেখেন আমি এখান থেকে মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটি ওপেন করে নিলাম, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখন এই সার্চ বক্সে আপনাকে লিখতে হবে www.gmail.com gmail.com। এখন আপনি এখানে gmail.com লিখে সার্চ দিয়ে দিবেন। এখন দেখেন এখানে চলে আসছে গুগল, তারপর এখানে আছে চুজ অ্যান অ্যাকাউন্ট, মানে আপনার কম্পিউটারে যদি আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট তৈরি করে রাখেন তাহলে সেই অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। কোনো চাইলে এখান থেকে কোনো অ্যাকাউন্ট ওপেন করে আপনি কাজ করতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তো আমি যেহেতু আজকে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো, জিমেল অ্যাকাউন্ট, তো সেই জন্য আমাদের এখান থেকে সর্বনিচে যেতে হবে। দেখেন আমি এখান থেকে স্ক্রল বারটা ঘুরিয়ে, এখন দেখেন সর্বনিচে এখানে আছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এখানে দুটো অপশন দেওয়া আছে, ফর মাইসেলফ আর একটা আছে টু ম্যানেজ মাই বিজনেস। যদি আপনি আপনার ব্যবসা ম্যানেজের জন্য এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন, আর যদি আপনার নিজের জন্য অ্যাকাউন্টটি তৈরি করেন তাহলে ফর মাইসেলফে ক্লিক করে দিবেন। আমরা সাধারণত ফর মাইসেলফেই ক্লিক করে রাখি। আমি এখান থেকে ফর মাইসেলফে ক্লিক করে দিলাম। এখন এখানে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট একটি অপশন চলে আসছে। তারপর এখানে একটি বক্সে লেখা আছে ফার্স্ট নেম। এখানে ফার্স্ট নেমের ঘরে আপনি আপনার নামটি টাইপ করে দিবেন। এখানে আমি আমার নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি, সঞ্জিদা। লাস্টে আপনি আরেকটি নাম দিয়ে দিবেন। ফার্স্টে একটি নাম দিয়ে দিলাম, তারপর লাস্ট আরেকটি নাম দিয়ে দিলাম। এখন তারপর নিচে দেখেন এখানে আছে ইউজার নেম। ইউজার নেম মানে আপনার অ্যাকাউন্টটি কি নামে তৈরি করবেন সেই ইউজার নেমটি এখানে দিয়ে দিবেন। দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি সঞ্জিদা লিজা 201। আমি এখানে আরেকটি সংখ্যা বসিয়ে দিলাম। এখন আমার ইউজার নেমটি হচ্ছে সঞ্জিদা লিজা 201। তারপর এখানে @gmail.com হচ্ছে আমার ইউজার নেম, মানে এই নামেই আমার অ্যাকাউন্টটি তৈরি হবে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো নাম বসিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেখেন আরেকটি অপশন আছে পাসওয়ার্ড। এখানে আপনার ইমেলের একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখানে আপনারা 4 অথবা তার বেশি সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখানে আমি পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম। এখন দেখেন আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন কনফার্মেও সেই পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করে দিতে হবে। আমি এখান থেকে আমার এই পাসওয়ার্ডটি আবার বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি এখানে নেক্সটে দিয়ে দিলাম। দেখেন আমার এই পাসওয়ার্ডটা নিচ্ছে না, তো আমি এখানে পাসওয়ার্ডটিকে আবার চেঞ্জ করে দিব। আমি এখানে যে পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি কনফার্মেও সেই একই পাসওয়ার্ড বসিয়ে নিলাম। নেওয়ার পরে আবার নেক্সটে দেব। এখন দেখেন আমার এই পাসওয়ার্ডটি নিয়ে নিয়েছে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে ভেরিফাই ইউর ফোন নাম্বার। এখানে আপনার ফোন নাম্বার বসিয়ে দিতে হবে, যে আপনি কোন নাম্বার থেকে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। দেখেন আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নেক্সটে দিয়ে দিলাম। এখন দেখেন
এই ফোন নাম্বারে আপনি যে ফোন নাম্বারটি এখানে ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারে গুগল থেকে একটি SMS কোড পাঠাবে। সেই কোডটি এখানে ইন্টার ভেরিফিকেশন কোড এখানে লেখাটি এখানে বসিয়ে দিবেন। দেখেন আমি এখানে কোড নাম্বারটি দিয়ে দিচ্ছি। কোড নাম্বারটি দিয়ে দিব, তারপরে এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। তারপর এইখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার জেন্ডারটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন দেখেন আপনার এখানে কিছু লেখা আছে, এগুলো ভালোভাবে আপনি পড়ে নেবেন। পড়ার পরে যে আপনি যদি এই শর্তগুলো মেনে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে রাজি থাকেন তাহলে আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। দেখেন আমি ইয়েসে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে আরও কিছু অপশন আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি এগুলো ভালো করে পড়বেন। পড়ার পরে যদি এটাতেও আপনি রাজি থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখন দেখেন আমার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেষ, মানে আমি সম্পূর্ণভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। এখন এইখান থেকে আপনি এই যে কম্পোজ লেখা আছে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কাউকে জিমেল পাঠাতে পারবেন। আবার এখানে ইনবক্স আছে, ইনবক্সে যদি আপনাকে কেউ ইমেল পাঠায় তাহলে এই ইনবক্স থেকে আপনি পড়তে পারবেন। তারপর এখানে আরও বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং পরবর্তী দিন আমি নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।